কোরবানির মাংস তো প্রায় সবার ঘরেই আছে, কিন্তু একই ধরনের ভুনা বা ঝোল না করে আজ যদি একটু ভিন্ন কিছু ট্রাই করেন, কোরবানির মাংস দিয়ে নতুন কিছু রান্না করুন। দুধে ধীরে ধীরে সিদ্ধ করা মাংস, তারপর সেই দুধসহ মশলায় কষিয়ে তৈরি এমন একটি রেসিপি যার প্রতিটি টুকরা হবে নরম, রসালো আর স্বাদে ভরপুর। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি বিথি খন্দকার। বিকে রেসিপি থেকে আজ আমরা তৈরি করছি মখমলি বিফ কারি, একটি ভিন্নধর্মী ও অভিনব গরুর মাংসের রেসিপি, যেখানে মাংস প্রথমে দুধে সেদ্ধ করা হয়, তারপর সেই দুধসহ মশলার সাথে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হয়। ফলাফল হলো একদম নরম, মসৃণ, মশলায় মোড়ানো এমন একটি বিফ স্পেশাল, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন অসাধারণ। যারা নতুন স্বাদের খোঁজে থাকেন তাদের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট একটি রেসিপি। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, নতুন স্বাদ আবিষ্কারেরও একটি সুন্দর উপায়। আর সেই ভাবনা থেকেই আজকের বিশেষ আয়োজন মখমলি বিফ কারি। সাধারণ গরুর মাংসের রান্না থেকে একটু আলাদা, একটু ব্যতিক্রমী এই রেসিপি। চলুন তাহলে শুরু করি। এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি এবং আরও 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। 2 কাপ পানি মানে আরও 1/2 লিটার পানি, মানে 1 লিটার পরিমাণ পানি বা দুধ হয়েছে। পানি একটু ফুটে উঠলে আমি মাংস দিয়ে দিয়েছি। মিডিয়াম লো ফ্লেমে মাংস ফুটছে, আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 কাপ পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আস্ত মশলা, এলাচ, দারুচিনি এবং গোলমরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ এবং রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আস্তে ধীরে মশলা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। আবার কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। লবণ দিচ্ছি স্বাদ মতো। এই রেসিপির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর টেক্সচার। মাংস হয় নরম, রসালো এবং দেখতে একদম মখমলের মতো সুন্দর। অতিথি আপ্যায়ন, পারিবারিক আয়োজন কিংবা কোরবানির মাংস দিয়ে নতুন কিছু রান্না করার জন্য এটি হতে পারে একটি অসাধারণ পছন্দ। তেলের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার গোলমরিচের গুঁড়ো দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। এটা দিয়েও আমি কষিয়ে নিচ্ছি। কিছু পার্সলে ফ্লেক্স, এটাও দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। এদিকে মাংস ফুটছে। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে। আবার কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আধা সিদ্ধ মাংস ওই দুধ সহ ঢেলে দিলাম। মাংস দুধ সহ মশলার সাথে ঢেলে এখন আমি ঝোল টানা পর্যন্ত মাংসও সিদ্ধ হবে মশলার সাথে এবং কষানোও হবে। মিডিয়াম লো ফ্লেমে রান্না হচ্ছে। অনেকটা ঝোল টেনে আসছে এবং মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে কাঁচামরিচ দিলাম ফালি ফালি করে কেটে প্রায় 8-10টা, এবং ধনেপাতা কুচি দিলাম খুবই সামান্য, আলাদা একটা স্বাদ আনার জন্য। স্পেশাল রান্নার স্পেশাল উপকরণ। ঢেকে ঢেকে এর ফ্লেভারটা আনার চেষ্টা করেছি। দেখুন, যেহেতু দুধ ছিল সেহেতু আমি ঝালটা কিন্তু বেশ কয়েকবার ব্যবহার করেছি, খেয়াল করেছেন হয়তো। একই গরুর মাংস, কিন্তু রান্নার পদ্ধতিতে ছোট্ট একটি পরিবর্তন কখনো পুরো স্বাদকেই বদলে দিতে পারে।
মখমলি বিফ কারি ঠিক তেমনই একটি রেসিপি, যেখানে দুধের মোলায়েমতা আর মশলার গভীরতা মিলিয়ে তৈরি হয় অনন্য স্বাদ। আপনি যদি নতুন কিছু রান্না করতে ভালোবাসেন, তাহলে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখুন। হয়তো পরিবারের সবাই বারবার এই রান্নাটাই চেয়ে বসবে। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।